হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তথ্য কথা নিয়ে। আজকের কাহিনী, তুলসী গাছ দেখলেই কেন পুকুরে প্রস্রাব করে। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের কাহিনী, তুলসী গাছ দেখলেই কেন কুকুর প্রস্রাব করে। আমরা অনেক সময় দেখতে পাই তুলসী গাছ দেখলেই কুকুর প্রস্রাব করে, কিন্তু আপনারা কি জানেন তুলসী গাছ দেখলে কেন কুকুর প্রস্রাব করে? কার অভিশাপে তুলসী গাছকে আজও এই অভিশাপ ভোগ করে চলতে হচ্ছে? জানলে আপনারা চমকে উঠবেন। পিতৃসত্তা রক্ষা করার জন্য রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। তার সাথে গিয়েছিল তার স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষ্মণ। পুত্রের বনবাসে যাওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধ রাজা দশরথ কিছুদিন পরে পুত্র শোকে প্রাণ ত্যাগ করেন। পিতার মৃত্যুর সংবাদ নিয়ে ভরত রামচন্দ্রের কাছে পৌঁছান। রাম, সীতা ও লক্ষ্মণ পিতার মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে ভেঙে পড়েন। তারপর ভরত তাদের সবাইকে রাজধানীতে ফিরে আসতে বলেন, কিন্তু রামচন্দ্র জানান তার পিতার কাজকর্ম করে তবেই সে রাজ্যে ফিরবেন। ততদিন ভরতকে রাজ্য পরিচালনা করতে বলেন। উপায় না পেয়ে ভরত তার দাদা রামের খড়ম নিয়ে এসে সিংহাসনে স্থাপন করেন এবং রাজ্য শাসন করতে থাকেন। অযোধ্যায় না ফিরে যাওয়ায় রামচন্দ্র সিদ্ধান্ত নেন জঙ্গলে তার পিতার শ্রাদ্ধ করবেন। তারপর নির্দিষ্ট রীতিতে নিয়ম পালন করে ফল্গু নদীর তীরে তারা তিনজনে শ্রাদ্ধ সম্পন্ন করেন। দিন অতিবাহিত হতে থাকে, কারণ তার কয়েকদিন পরে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান। তারপর রামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে 14 বছর পরে অযোধ্যায় ফেরেন। মহা সমারোহে সিংহাসনে আরোহণ করেন। কিন্তু কিছুদিন পর শুরু হয় গোলযোগ। প্রজারা কান ঘষা করতে থাকে যে বনবাসে থাকাকালীন সীতা রামের পিতার শ্রাদ্ধ করেননি। দেবী সীতা জানায় যে তিনি সমস্ত নিয়ম মেনে পিতৃ শ্রাদ্ধ করেছেন, কিন্তু কেউই তা বিশ্বাস করল না। তার কাছে সবাই শ্রাদ্ধের প্রমাণ চাইলেন। তখন দেবী সীতা সাক্ষী হিসাবে যান দেবী তুলসীর কাছে, কিন্তু তুলসী তো অস্বীকার করেন। কিন্তু তারপর যান ব্রাহ্মণের কাছে, কিন্তু ব্রাহ্মণও অস্বীকার করেন। তারপর যান ফল্গু নদীর কাছে, তারপর নদীও অস্বীকার করেন। তারপর দুর্বাঘাস ও বট গাছের কাছে যান, কিন্তু দুর্বাঘাস ও বট গাছ সীতার পক্ষেই সাক্ষী দেন। বাকিরা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রেগে গিয়ে দেবী সীতা তুলসী, ব্রাহ্মণ ও ফল্গু নদীকে অভিশাপ দেন। তুলসীকে বললেন, তোমার পাতা পুজোয় লাগবে ঠিকই, কিন্তু কুকুরে তোমাকে দেখলেই গায়ে প্রস্রাব করবে। ব্রাহ্মণকে বললেন, আপনারা যতই কর্ম করুন না কেন কখনোই আপনাদের ভিখারি স্বভাব যাবে না, সর্বদা আরও পাওয়ার আশা থাকবে। আর ফল্গু নদীকে বললেন, তোমার এই নদীতে কখনোই জলপূর্ণ হবে না। সেই অভিশাপ আজও কার্যকরী হয়ে চলেছে। আজকের ভিডিওটি আমি সংক্ষেপে জানালাম। এই ভিডিওর সম্পূর্ণ ব্যাখ্যাটি জানতে গেলে এর আগে একটি ভিডিও বানিয়েছি দশরথের মৃত্যু নিয়ে। ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ ঘটনাটি জানতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করলাম। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।